আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো দেখতে পাচ্ছেন এটা একটি গ্রে এসি। তো এটা সমস্যাটা পাইছি, সম্ভবত কম্প্রেসারটা খারাপ হয়ে গেছে, এম্পিয়ার বেশি নিতেছে, প্রায় 45। তো এটা খুলে দোকানে নিয়ে যাব, সম্পূর্ণ প্রসেসটা আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা কম্প্রেসার চেঞ্জ করি। ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করবেন। এবং দেখতে পাচ্ছেন এটি একটি হসপিটাল। তো এই হসপিটালে আমরা কাজ করি, এখানে প্রায় 2 থেকে 300 এসি আছে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কম্প্রেসারটা খুলে নিলাম। তো এটা হচ্ছে প্রথমে মিস্টুবিশির কম্প্রেসার ছিল, তো আমরা পরবর্তীতে এলজির কম্প্রেসার নিয়ে এসেছি। তো এটা হচ্ছে 2 টন কম্প্রেসার, 2 টন এসির। তো ভিউয়ার্স ইতিমধ্যে দেখতে পাচ্ছেন সাকশন লাইন এবং ডিসচার্জ লাইন ঝালাই করছি। দেখতে পাচ্ছেন ক্যাপিলারি জ্বালাই করতেছি। তো একটা কথা মনে রাখবেন, অবশ্যই কম্প্রেসার যে কোনো এসিরই কম্প্রেসার পরিবর্তন করবেন, অবশ্যই ক্যাপিলারি চেঞ্জ করে দিবেন এবং ফিল্টারটা চেঞ্জ করে দিবেন। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার, আমরা সৌদি আরবে থাকি, তো এখানে 4 নাম্বার ক্যাপিলারি ব্যবহার করা হয়েছে। তো 2 টনের জন্য 4 নাম্বার আর 1.5 টনের জন্য 9 নাম্বার। তো বাংলাদেশে কত কী মাপ সেটা আমি সঠিক জানি না। তো সৌদি আরবে এই মাপ চলে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 4-ওয়ে বাল্ব। এটা হচ্ছে কুলিংকে হিটিংয়ে পরিবর্তন করে। তো অধিকাংশ সময় এটার কারণেও এটা নষ্ট হলেও কম্প্রেসারটা নষ্ট হয়ে যায়। তো কাস্টমার বলতেছে যে সে নাকি গরম চালাবে না, তার 4-ওয়ে বাল্ব লাগবে না। তো সেই জন্য এই 4-ওয়ে বাল্বটা ক্যান্সেল করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে ইউ করে 4-ওয়ে বাল্বটা জ্বালাই করতেছি, 4-ওয়ে বাল্ব ক্যান্সেল। এই হচ্ছে ক্যাপিলারি এবং ফিল্টার। তো কম্প্রেসার চেঞ্জ করলে অবশ্যই ফিল্টার এবং ক্যাপিলারি চেঞ্জ করে দিবেন এবং কনডেন্সারটি অবশ্যই ক্লিন করে দিবেন, কারণ কম্প্রেসার নষ্ট হলে অনেক তেল উঠে যায় কম্প্রেসারের মধ্যে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি ইতিমধ্যে সবগুলা সুন্দর করে জ্বালাই করে নিয়েছি এবং দেখতে পাচ্ছেন এখানে রাবার দিয়ে সেফটি দিয়ে দিছি, কারণ যখন কম্প্রেসারটা চালু হবে তখন ভাইব্রেশন হবে, যেন অনেক সময় কি ভাইব্রেশন করার কারণে লিকেজ হয়, মানে ঘষায় পাইপ লিকেজ হয়ে যায়। তো অবশ্যই এই বিষয়টা লক্ষ্য রাখবেন, যেন কোনো পাইপ যেন অ্যাডজাস্ট না হয়ে যায়। তো আমি আপনাদেরকে চালু করে দেখাবো। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি চালু দিলাম, তো কম্প্রেসারটি চললো। তো এখানে এম্পিয়ার নিচ্ছে 4.4 এরকম সামথিং। তো 2 টনের কম্প্রেসার এরকমই এম্পিয়ার নিবে। এটা হচ্ছে 61 LR এবং যখন লোড পড়বে তখন 10 থেকে 12 এম্পিয়ার এরকমই নিবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।